দুদিনের মধ্যেই পরপর গ্রেপ্তার অভয়ার মায়ের পোস্টে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। প্রাক্তন বিধায়কের পর প্রাক্তন কাউন্সিলর ও পুলিশের জালে অভয়ার মায়ের বিস্ফোরক আক্ষেপ। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে অভয়ার বাবার অভিযোগের পরেই বড় পুলিশি অ্যাকশন। ওড়িশা থেকে প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার, রাতেই পুলিশের জালে কাকু। আরো হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভয়ার মায়ের বার্তা। অভয়ার বাবার নতুন করে অভিযোগ দায়েরের মাত্র দুদিনের মধ্যেই পরপর 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এরপর রাতেই পুলিশের জালে ধরা পড়েন অভয়ার কাকু বলে পরিচিত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। এরপর এই পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। অভয়ার স্মরণ সভায় গত 9 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে মামলা করার এবং দ্রুত পদক্ষেপ করার কথা বলেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন প্রয়োজনীয় পদক্ষেপ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এরপর 10 আগস্ট অভয়ার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরই তদন্তে গতি আসে বলে জানা যাচ্ছে। 13 আগস্ট সকালে ওড়িশা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে লুধিয়ানা থেকে ফেরার পর রাতেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। সঞ্জীবের বাড়ি অভয়ার বাড়ির কাছেই বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরে তিনি এলাকায় ছিলেন না। পুলিশ সূত্রে খবর গ্রেপ্তারি হতে পারে বুঝতে পেরে শেষ পর্যন্ত তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন। পরপর এই 2 গ্রেপ্তারের পরে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান অভয়ার মা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি দীর্ঘ একটি পোস্ট করেন। সেখানে তিনি বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেন। অভয়ার মায়ের বক্তব্য অনুযায়ী 9 আগস্টের স্মরণ সভায় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন প্রশাসন সেই অনুযায়ী পদক্ষেপ করেছে এবং তার দাবি সেই কারণেই 2 জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং আগামী দিনে আরো গ্রেপ্তার হতে পারে। তিনি লেখেন, বর্তমান মুখ্যমন্ত্রী সাংবিধানিক নিয়ম মেনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রশাসন সেই অনুযায়ী কাজ শুরু করেছে। তার বক্তব্যে বাংলার মা মেয়েদের নিরাপত্তার বিষয়টিও উঠে এসেছে। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের মেয়েকে হারানোর যন্ত্রণাও তুলে ধরেছেন অভয়ার মা। তার পোস্টের একটি অংশে তিনি আক্ষেপ করে লেখেন, 5 বছর আগে যদি এমন মুখ্যমন্ত্রী এবং এমন স্বাস্থ্যমন্ত্রী থাকতেন তাহলে তার মেয়েকে কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারত না। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে অভয়ার মায়ের বক্তব্য স্পষ্ট হয়েছে, মেয়েকে হারানোর ঘটনায় তিনি এখনো কতটা ক্ষুব্ধ এবং শোকাহত। অন্যদিকে এনআরএসে এক নার্সের মর্মান্তিক মৃত্যুর ঘটনাতেও মুখ খুলেছেন অভয়ার মা। সেই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মৃত নার্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বক্তব্য, তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তি দিতে হবে। অভয়ার মায়ের মতে অপরাধ দমনের ক্ষেত্রে কঠোর শাস্তি গুরুত্বপূর্ণ। এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের পাশবিক অপরাধ করার সাহস না পায় বলেও তিনি মন্তব্য করেছেন।